ডিপজল সাহেবের সাথে আমি যখন দাঁড়াবো আমি মনে হয় বেশি হলে 50টা ভোট পাবো। আমি চিন্তাও করি নাই যে আমি মাত্র 16 ভোটে ওনার কাছে হারবো। আমার আর বলার কিছু নাই, আমি আসলে এখন ওনাদের গলায় একটু মালা পরাই দিতে চাই। 19 এপ্রিল শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে পরাজিত হওয়ার পর ঠিক এভাবেই বলেছিলেন ঢাকাই সিনেমার নায়িকা নিপুণ আক্তার। বিজয় মিশা ডিপজলকে ফুলের মালা দিয়েও বরণ করে নিয়েছিলেন তিনি। অঙ্গীকার করেছিলেন চলচ্চিত্রকে এগিয়ে নিতে একসাথে কাজ করার। সেই তিনিই যেন উল্টো বেঁকে বসলেন। নির্বাচনের 26 দিন পর ভোটের ফলাফলে অনিয়ম ও কারচুপির অভিযোগ করেছেন নিপুণ। বিজয় মিশা ডিপজল প্যানেলের নির্বাচনের ফলাফল বাতিল চেয়ে হাইকোর্টে একটি রিট করেছেন এই নায়িকা। রিটে তিনি মিশা ডিপজলের নেতৃত্বাধীন কমিটির দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চাওয়ার পাশাপাশি তদন্ত চেয়েছেন। গত 15 মে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি দায়ের করা হয়। এদিকে রিটের প্রতিক্রিয়া জানিয়েছেন জায়েদ খান। তিনি বলেছেন, লোভে পড়ে যোগ্যতাহীনভাবে একটি চেয়ারকে ধরে রাখার জন্য কতটা নিচে নামতে পারেন সেটাই দেখিয়েছেন নিপুণ। জায়েদ খানের প্রশ্ন, ফুলের মালা পরিয়ে সুষ্ঠু নির্বাচন মেনে নিয়ে কেন এতদিন পর মনে হলো নির্বাচন সুষ্ঠু হয়নি? তার দাবি, আলোচনায় থাকতে এসব করছেন নিপুণ। এদিকে রিট প্রসঙ্গে নিপুণ জানান, তিনি নির্বাচনের পরের দিনই রিট করতেন, কিন্তু নির্বাচনের পরিশ্রম আর ওই রাতে নির্ঘুম থাকার কারণে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি, তাই ওই সময় আইনি পদক্ষেপ নিতে পারেননি। এরপর মেয়ের গ্রাজুয়েশনের জন্য দ্রুত যুক্তরাষ্ট্রে চলে আসতে হয়েছিল তাকে। তিনি শীঘ্রই দেশে এসে উচ্চ আদালতে আইনি প্রক্রিয়া শুরু করবেন। নিপুণের দাবি, এবারের নির্বাচনে সূক্ষ্ম কারচুপি হয়েছে। এর কারণ হিসেবে তিনি বলেন, নির্বাচনের রাতে কমিশন থেকে তাকে ফোন করে বলা হয়েছিল তিনি যেন বাসায় চলে যান। মিশা ডিপজল প্যানেলের চেয়ে তিনি অনেক পিছিয়ে আছেন। নিপুণের প্রশ্ন, ফলাফল ঘোষণার আগে কমিশন রাত 1টায় কিভাবে এটা জানলো? সকালে যখন ফলাফল ঘোষণা হলো তখন দেখলো তার সাথে ডিপজলের মাত্র 16 ভোটের পার্থক্য। তাদের ইসি ও পোর্টফোলিও থেকে সর্বমোট 81টি ভোট বাতিল হয়েছে, যেগুলো তাকে দেখানো হয়নি। নিপুণ দাবি করেন, ওই দিনই তিনি খবর পান আপিল করে কোনো লাভ হবে না, কারণ আপিল বিভাগ ও নির্বাচন কমিশন তাদের সাথে যুক্ত হয়েছে। দেরিতে হলেও তিনি বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন। তিনি সত্যের পথে, সত্য ও ন্যায়ের জন্য লড়বেন। এবারের নির্বাচনে সভাপতি পদে মিশা সওদাগর 265 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অন্যদিকে সভাপতি পদে 170 ভোট পেয়েছেন মাহমুদ কলি। মাত্র 16 ভোটের ব্যবধানে মনোয়ার হোসেন ডিপজলের কাছে হেরে যান নিপুণ। আরিফ হাসান, ঢাকা প্রকাশ।